উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আজ সকালে ভূমিকম্প অনুভব হয়, আর সেই ভূমিকম্প ব্যারাকপুরেও অনুভব করে সেখানকার সাধারণ মানুষ। এই ভূমিকম্পে রিক্টার স্কেলে মাত্র ছিল 5.5। সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী জানা যায় যে প্রথম দিকে তারা কিছু বুঝে উঠতে না পারলেও হঠাৎ করে তাদের পা কেঁপে ওঠে, ঘরের ঝুলন্ত ফ্যান দুলতে শুরু করে, এছাড়াও অন্যান্য আসবাবপত্র দুলতে শুরু করে। তখনই বুঝতে পারেন যে ভূমিকম্প হচ্ছে। যদিও এই ভূমিকম্পে কলকাতা সহ ব্যারাকপুর বা অন্যান্য জেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সাধারণ মানুষ যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনায়। কিছুটা অনুভব করলাম, কারণ আমি বসেছিলাম চেয়ারে, তো দেখলাম যে পাখাটা একটু নড়ে উঠলো। হঠাৎ পাখা চলছে না, শীতকাল, পাখা বন্ধ। তারপরে আমার পাটাও একটু কেঁপে উঠলো, তা আমি তখন লাফ দিয়ে উঠলাম। এই 10-15 হবে হয়তো। কিছুটা ভয় লেগেছে, সেই জন্য ঘর থেকে আমি বেরিয়ে গেছিলাম। বুঝতে পারিনি পাখা হঠাৎ নড়ে উঠলো, আমি এমনি বসে আছি, পাখাটা নড়ে উঠলো দেখলাম। এবার আমার পাটাও দেখলাম একটু কেঁপে উঠলো, তখন বুঝলাম যে তাহলে ভূমিকম্প বা কিছু একটা হয়েছে। তারপরে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আজ সকালে বরানগরে গুলিকাণ্ডে ঘটনাস্থলে আসেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, এবং বরানগরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বরানগর খুবই শান্তিপ্রিয় জায়গা, এখানে এমন ঘটনা খুবই চিন্তার বিষয়। প্রশাসনের লেভেলেও আমি কথা বলেছি, প্রশাসন তাদের ইনভেস্টিগেশন করবে, কারা করেছে তা জানা অত্যন্ত জরুরি, কারণ এই ধরনের ঘটনা বরানগরে একেবারেই শ্রেয় নয়। আমরাও অত্যন্ত চিন্তিত, কারণ বরানগর মানে শান্তিপ্রিয় মানুষেরা বাস করেন এখানে। এই ধরনের ঘটনা খুবই রেয়ার যে ঘটেছে বলে, এবং আমরাও যেটা এখান থেকে লোকাল থেকে খবর পেলাম যে বাইকটি এখানে অপেক্ষা করছিল হয়তো টার্গেটের জন্যই। তো সেক্ষেত্রে খুবই চিন্তিত আমরাও প্রত্যেকে, এবং প্রশাসনের লেভেলেও আমি কথা বলেছি। ওনাদের যা ইনভেস্টিগেশন ওনারা করছেন, এবং কারা করেছে, দুষ্কৃতীরা কারা ছিল, কি তাদের মানে উদ্দেশ্য ছিল, সেইগুলো তো জানাটা খুবই প্রয়োজন, কারণ এই ধরনের ঘটনা বরানগরে অন্তত একেবারেই শ্রেয় নয়। আমরা এটা অত্যন্ত প্রত্যেকেই আমরা চিন্তিত। পড়াশোনার দিক থেকে আমি যেটুকু জানি যে তাদের যে জোনসগুলো রয়েছে সেই জোনগুলোতে তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। আমরা হটস্পট এরিয়াতে যেখানে সিসিটিভি ক্যামেরাটা হয়তো রয়েছে কিন্তু কাজ করছে না, সেইটা দ্রুত আমাদের ব্যবস্থা করতে হবে, এবং যেভাবে হোক এই সিসিটিভি ক্যামেরা এখানে কিছু ফুটেজ পেয়েছে, কিন্তু সেইগুলো পার্সোনাল বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ পেয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকেও এই জোনগুলোতে সিসিটিভি ক্যামেরা আমাদের লাগাতে হবে। যেহেতু একটা মানে কি বলবো, এটা একটা কানেক্টিং পয়েন্ট বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে হটস্পট, এবং এখানে এটা তো একটা মানে রেসিডেন্সিয়াল এরিয়া, তো এখানে মানুষের মানে একটা তারা সেফটির জন্য এবং তাদের একটা মানসিক শান্তির জন্যও এখানে ডেফিনেটলি আমি এটাও প্রশাসনের সাথে কথা বলবো, যাতে একটা পুলিশ চেক পয়েন্ট এখানটাতে করা হয়। গাড়িগুলো ঢুকছে বা একটা নাকা চেক পয়েন্ট যদি এখানটায় করা, কোনো অভাব বলে আমার মনে হয় না, কারণ আরও সক্রিয়ভাবে যাতে নজরদারিটা করা যায় সেই জন্য যা যা প্রক্রিয়া দরকার সেইগুলো আমরা করব। পুলিশের কাজ যেটা পুলিশ পেট্রোলিং সব জায়গাতেই হয়, এখানেও হয়, কিন্তু এইটা একটা পয়েন্ট, যেহেতু এটা একটা মানে একটা কানেক্টিং জোন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে, তো এইখানে আরেকটু অ্যাটেনশন আমাদের এই জায়গাটাতে সচেতন হওয়া উচিত। যা যা নেওয়া প্রয়োজন যাতে এলাকাবাসীরাও মানসিকভাবে তারাও সিকিওর ফিল করে, সেই পদক্ষেপগুলো আমিও পুলিশ প্রশাসনের সাথে বসে কথা বলে সেটা আমাদের তরফ থেকে আমরা সেই পদক্ষেপ নেব।
ওয়েট করছি। খালের ওপারটায় ক্যাম্পটা হচ্ছে না, ওখানে একটা ভ্যাট আছে। বরানগর পৌরসভার নর্থ দানপাড় এলাকায় চলল গুলি, চাঞ্চল্য এলাকায়। বরানগরের 14 নম্বর ওয়ার্ডের সংলগ্ন এলাকার বাসিন্দা সকালে বাড়ি থেকে বেরিয়ে আবর্জনা স্তূপে আবর্জনা ফেলতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। কে বা কারা ছিল তা জানা না গেলেও গুলি গা ঘেঁষে বেরিয়ে যায়, কিন্তু বারুদের মশলা তার চোখে মুখে লাগে। সামান্য কিছু আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার। হ্যালো, বলো। একটু সময় দাও, আমি এটা বার করে দিই। আর রোজই ওই সময় ও বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছে। যেদিকে এই অভিযুক্ত বাইক নিয়ে চলে গেছে, আর সেখানে পুলিশ আধিকারিকরা 9:20 সময় বাড়ি থেকে ময়লা ফেলতে বেরান। ময়লা ফেলে আসার সময় দুজন এখানে দাঁড়িয়েছিলেন বাইকে, তার মানে বাইকের ওপরেই সিটিং অবস্থায় ছিল, ওয়েট করছিল। তারপর বাইকটা সামনে দিয়ে নিয়ে এসে ঘুরিয়ে ফায়ার করে বেরিয়ে যায়। উনি ফায়ার করে, সে ফায়ারের সাথে সাথে সে এবং হাত সামনে রেখে পড়ে যায় নিচে, তাহলে পরে গুলিটা মিস হয়। কিন্তু বারুদের যে ছাড়রা আছে তাতে হাত, মুখ, ফুক টোটালটাই ফোসকা পড়ে রক্ত জমে। খুব ভালো মানুষ, নিরীহ মানুষ। এলাকার মধ্যে মানে হাতে গোনা কজনের মধ্যে একজন, যারা সকালে কাজে যায়, রাতে আসে, নিজের মতো থাকে, কারোর সাথে তুকারিও নেই, ঝামেলা তো বিবাদ তো দূরের কথা। 25 নাগাদ উনি আজ সকালবেলা বাড়ির নোংরা ভ্যাটে ফেলতে যান। সেই সময় ভ্যাটে নোংরা ফেলে আসার সময় দুজন অজ্ঞাত পরিচয় যুবক বাইকে করে হেলমেট মাথায় তাকে অনেকক্ষণ ধরে খেয়াল করে তার সামনে আসে এবং সামনে এসে গুলিটা চালায়। তখন সে নিজেকে আত্মরক্ষা করার জন্য এরকম সাইড হয়, তার হাতের এই পজিশনে পুরো বারুদের স্প্লিন্টার ফেটে রক্ত গলায়, মুখে টুকে সব জায়গায়। তারপরে এসে আমাদের কাছে এসে জানায় আমার কাছে, তখন আমি ঘুম থেকে উঠে ওনাকে নিয়ে হাসপাতালে যাই, গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করিয়ে একটা MC করিয়ে বরানগর থানায় গিয়ে এটি এফআইআর করি। প্রিয় লোক এবং দীর্ঘদিন ধরে আমাদের পাড়ারই বাসিন্দা, ওনার সাথে কারো কোনো অশান্তি ঝুটঝামেলা কিচ্ছু নেই। উনি নিজের মতনই থাকেন, কাজকর্ম করেন, বাড়িতেই থাকেন। বলাগড়ে গাঁজা চাষের আস্তানা ভেঙে দিল পুলিশ। জিরাটের চরখয়রামারিতে নদীর ধারে গোপন চাষ অভিযানে বিপুল গাঁজা গাছ নষ্ট করল পুলিশ। গা ঢাকা চাষিদের। গোপন সূত্রে খবর পেয়ে বলাগড় থানা বড়সড় অভিযানে নামল। বৃহস্পতিবার বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্রের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ বাহিনী পৌঁছে যায় জিরাট পঞ্চায়েতের চরখয়রামারি গ্রামের নদী তীরবর্তী এলাকায়। বহুদিন ধরে এলাকায় গাঁজা চাষ এবং ব্যবসা চলছে, এমন অভিযোগের ভিত্তিতেই শুরু হয় হানা। গ্রামের ভিতরের দিকে বাড়িগুলো থাকার সুযোগে দীর্ঘদিন ধরেই নজর এড়িয়ে চলছিল গোপন গাঁজা চাষ। অভিযোগ, সেই চাষ থেকেই বিভিন্ন জায়গায় পাচার হতো গাঁজা। এদিন পুলিশের দল টানা অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ির আঙিনা, ঝোপঝাড় এবং লুকোনো জায়গা থেকে বিপুল পরিমাণে গাঁজা গাছ কেটে নষ্ট করে। তবে পুলিশি তৎপরতা টের পেয়ে গাঁজা চাষের সঙ্গে যুক্ত সন্দেহভাজনরা আগে কিন্তু বাড়ি ছেড়ে গা ঢাকা দেয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা গাঁজা গাছগুলো পুলিশি পাহারায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক কারা এই চাষের সঙ্গে যুক্ত, কারা পেছন থেকে পুরো চক্রটি আদতে চালাচ্ছিল তা জানতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলাগড় থানার পুলিশ। বলাগড় পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে তো লড়াই এখন সব উপায় ঘুরছে। বলাগড় থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। মনুয়া টিলার জঙ্গলে গোপন অভিযান পুলিশের। যাত্রাপুর থানার হাতে 15,000 গাঁজা গাছ ধ্বংস।
ভবানীপুর মনুয়া টিলার ঘন জঙ্গলে আবারও বড় ধরনের নেশা বিরোধী অভিযান চালালো যাত্রাপুর থানা ও বিওপিগুলোর যৌথ বাহিনী। এদিন ভোরের আলো ফোটার আগে ৪৫ জনের একটি বিশেষ দল জঙ্গলের দিকে রওনা দেন। সঙ্গে ছিলেন ওসি সিটি কণ্ঠবর্ধন, কিয়া টিলার বিওপির কমান্ডার সঞ্জয় হালদার এবং নিউ নিদিয়ার কমানি কমান্ডেন্ট দীপঙ্কর সাহা। সূত্রে জানা যায়, জঙ্গলের 5টি আলাদা প্লটে গোপনে চাষ করা হয়েছিল বিশাল আকারের গাঁজার ক্ষেত। টানা 2.5 ঘন্টার অভিযানে শেষ হয় মোট 15,000 গাঁজা গাছ। কেটে ফেলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এরপর পুরো দলটি থানায় ফিরে আসে। নেশা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর অবস্থানের ফলেই যাত্রাপুর থানা এলাকায় এমন সফলতা বারবার ধরা পড়েছে। এ বিষয়ে ওসি সিটি কণ্ঠবর্ধন বলেন, মানুষের ভবিষ্যৎ বাঁচাতে নেশার বিরুদ্ধে লড়াই থামবে না। সামনে আরো বড় অভিযান আসছে। এদিনের অভিযানে এসআই প্রীতম দত্ত, এসআই কাফু রায় দেববর্মা, অমর কিশোর দেববর্মা সহ থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা একসঙ্গে অংশ নেন। আজ আমরা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত গোপন খবরের ভিত্তিতে নিউ নিদয়া এবং কোয়াটিলার কোম্পানি কমান্ডার এবং আমাদের যাত্রাপুর থানার অফিসার্স, আমি সহ এবং আমাদের কনস্টেবল এবং টিএসআর পার্সোনাল 11 ব্যাটালিয়ন টিএসআর এবং 69 ব্যাটালিয়নের বিএসএফ সহ আমরা 45 জনের একটা টিম ভবানীপুর মনুয়া টিলার কাছাকাছি গভীর জঙ্গলে খালি জায়গাতে আমরা প্রচুর পরিমাণে গাঁজার চারা, মেচুর গাঁজার চারা দেখতে পাই এবং এগুলো আমরা সবাই মিলে কেটে একদম ধ্বংস করে দেই এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিই। টোটাল যে ডেস্ট্রয় হয়েছে আমাদের প্রায় 15,000-এর মতো গাঁজার চারা হবে এবং এগুলো আমরা ডেস্ট্রয় করে দিয়েছি। এবং আমরা এই ব্যাপারে জানান দিতে চাই, এটা একটা অপরাধজনক ঘটনা। এইটাতে যারা যুক্ত আছে তারা যেন অতি সত্বর এই ধরনের কাজ থেকে বিরত থাকে এবং আমরা এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি চলবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্ক টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। মাত্র 4 ঘন্টার ব্যবধানে বন দপ্তরের পাতানো খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগান সংলগ্ন এলাকায়।
মাত্র 4 ঘন্টার ব্যবধানেই বন দপ্তরের পাতানো খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ। গত কয়েকদিন ধরে মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এলাকায় বিভিন্ন স্থান থেকে একাধিক গবাদি পশু শিকার করায় স্থানীয়রা আতঙ্কে দিনের বেলাতেও ঘরবন্দি অবস্থায় ছিলেন। রাত নামলেই বাড়ির উঠোনেও বেরোতে সাহস পেতেন না অনেকেই। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে এলাকাবাসী বন দপ্তরকে বিষয়টি জানায়। এরপর বনকর্মীরা একাধিক খাঁচা পেতে রাখেন চিতাবাঘটিকে ধরার জন্য। অবশেষে মাত্র 4 ঘন্টার মধ্যেই ডিমডিমা চা বাগানের ডাউনলাইন এলাকা থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়। তবে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এলাকাবাসীদের আশঙ্কা, ডিমডিমা চা বাগানে আরও কয়েকটি চিতাবাঘ থাকতে পারে। বন দপ্তর যেন দ্রুত সেগুলোকেও ধরার ব্যবস্থা করে। দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মী সূত্রে জানা যায়, চিতাবাঘটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শারীরিক পরীক্ষা সম্পন্ন করে তাকে গভীর জঙ্গলে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হরিহর পাড়ায় উদ্ধার হওয়া 85টি সকেট বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ধৃত এক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর হরিহর পাড়ার দস্তরপাড়া এলাকা থেকে মজুদ থাকা সকেট বোমাগুলি উদ্ধার করে হরিহর পাড়া থানার পুলিশ। উদ্ধার হওয়ার পরই নিরাপত্তার সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় হরিহর পাড়ার থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডের কর্মীদের। তারা এসে একে একে 85টি সকেট বোমা নিরাপদে নিষ্ক্রিয় করে। আধার জালিয়াতি রুখতে কেন্দ্রে নয়া অ্যাপ, সুরক্ষিত হবে পরিচয় যাচাই। আধার কার্ডে অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। পরিচয় যাচাইয়ের সময় পুরো আধার তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা দূর করতে আনা হয়েছে নতুন আধার অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করলে আর কারো হাতে সম্পূর্ণ আধার তথ্য তুলে দিতে হবে না, কিন্তু কিউআর কোড স্ক্যান করলে প্রয়োজনীয় তথ্য শেয়ার করা যাবে। বর্তমানে হোটেল বুকিং থেকে অফিসিয়াল নানা কাজ, সব ক্ষেত্রেই পরিচয়পত্র হিসেবে আধার অপরিহার্য। কার্ডের ফটোকপি বা ডিজিটাল ফাইল জমা দিতে হয়, ফলে নাম, জন্ম তারিখ, ঠিকানা সহ সংবেদনশীল তথ্য পুরোপুরি অন্যের কাছে চলে যায়। এই তথ্য অপব্যবহার করে বহু জালিয়াতির ঘটনা ঘটছে। সেই সমস্যা সমাধানে নিরাপত্তা বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। নতুন অ্যাপটি ডাউনলোড করে আধার নম্বর ও ভেরিফিকেশন সম্পন্ন করলেই ব্যবহার করা যাবে। এরপর কোনো সংস্থা বা হোটেল পরিচয় যাচাই চাইলে ব্যবহারকারী শুধু কিউআর কোড স্ক্যান করবে, আর সংস্থা পাবে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য। এর বেশি কিছু নয়, ফলে পূর্ণ আধার তথ্য আর কোনো তৃতীয় পক্ষের হাতে পৌঁছবে না। এই অ্যাপে শুধু পরিচয় যাচাই নয়, আধারের ঠিকানা পরিবর্তন, ফোন নম্বর আপডেট, মোবাইল লিঙ্কিং সহ একাধিক কাজ ঘরে বসেই করা যাবে। কেন্দ্র নিশ্চিত করেছে হোটেল এবং সংস্থাগুলি এই ডিজিটাল ভেরিফিকেশন গ্রহণ করবে। সরকারের দাবি, এই অ্যাপ চালু হওয়ায় আধার ভিত্তিক প্রতারণা কার্য বন্ধ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। টিআরটিসির ব্যবস্থাপনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। কৈলাসহরে বন্ধ বাস পরিষেবা। কৈলাসহর টিআরটিসি অফিসে বেহাল চিত্র ঘিরে জনমনে তীব্র ক্ষোভ। 1988 সালে নির্মিত ভবনটি 37 বছরে একদিনও সংস্কার না হওয়ায় দেওয়াল ভেঙে পড়েছে, চারিদিকে আগাছার জঙ্গল। সরকারি সম্পত্তি আজ কার্যত পরিত্যক্ত অবস্থায়। এদিকে গত 12 দিন ধরে কৈলাসহর ধর্মনগর এবং 7 দিন ধরে কৈলাসহর কুমারঘাট স্টেশন রুটে টিআরটিসি বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ফলে 30 টাকার জায়গায় যাত্রীদের এখন বেসরকারি গাড়িতে 60 থেকে 70 টাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অফিসে গিয়ে দেখা যায় বন্ধ পেট্রোল পাম্পের সামনে পড়ে আছে 2টি বাস এবং পেছনে আরও একটি বড় বাস, যা 3-4 মাস ধরে অকেজো। কুমারঘাট স্টেশন রুটের বাসটি ইঞ্জিন নষ্ট, তেল মোবিল বেশি খরচ হওয়ায় রাস্তায় নষ্ট হয়ে পড়ার ঝুঁকি থাকার চালকরা যেতে চাইছে না। বড় বাসটি আগাছায় ঢেকে নষ্ট হয়ে যাচ্ছে। অফিস ইনচার্জ কৃষ্ণচরণ দেব বর্মা দীর্ঘ ছুটির পর আবার চিকিৎসার জন্য বাইরে, ফলে তদারকি নেই বললেই চলে। ইঞ্জিনিয়ার আগরতলায় গিয়ে কাগজপত্র জমা দিলেও বাস মেরামতের কোনো
সময়সীমা নির্ধারিত হয়নি, যাত্রী আছে, প্রয়োজন আছে, তবুও পরিষেবা নেই। প্রশাসনের নীরবতায় প্রশ্ন উঠেছে, ত্রিপুরা টিআরটিসি কি ইচ্ছাকৃতভাবে মৃতপ্রায় হয়ে পড়েছে? সাধারণ মানুষ চাইছেন অবিলম্বে বাস পরিষেবা পুনরায় চালু হোক। আমি তো এখানে ওই সুপারভাইজার কাম বাস কন্ডাক্টর, মূল দায়িত্বে কৃষ্ণদেব বর্মা আছে, কৃষ্ণচরণ দেব বর্মা। ওইটা তো আমরা মেকানিক একজন আগরতলা গেছে, এই ব্যাপারে কথা বলতে গেছে, কালকে গেল, এখন অব্দি আছে না। মোটামুটি এত জিনিস বা আপনার মেকানিক আসলে পরে এটা হইব, এরপরে তো আমরা কিছু বলতে পারবো না। এখন সারা তো ট্রাক গাড়ির দুর্ঘটনা নাই, এখন সারা তো ট্রাক গাড়ির দুর্ঘটনা নাই, ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।